ঝামেলাওয়ালা ইমানদার হলে হবে না। অনেকে ইমান আনায়ন করছে কিন্তু কুফরি করতেছে, শিরিকি করতেছে, বেদাতি কাজকর্ম করতেছে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কয়টা কাজ বাতলে দিয়েছেন? দুইটা। একটা হলো ইমান আনায়ন করা, আর একটা নেক আমল করা। ইমান আনায়ন করা, নেক আমল করা। অধিকাংশ মানুষই যে আমলগুলো আমরা চাইলে করতে পারি, এমন কিছু আমলের ব্যাপারে আজকে আলোচনা করব। অরবিতু এবং সর্বদা জিহাদের জন্য, জিহাদের ময়দানে যাওয়ার জন্য আগ্রহ, উদ্দীপনা, চেতনা নিয়ে তোমরা দুনিয়াতে বসবাস করো। এটাও কাদেরকে বলছে আল্লাহ তাআলা? ইমানদারদেরকে। যারা ইমান আনবে তাদেরকে বলছে ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে অটল থাকো, এবং যখন তোমাদের জীবন দেওয়ার জন্য, সংগ্রাম করার জন্য যখন তোমাদেরকে আমি নির্দেশ প্রদান করি, তখন তোমরা জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বের হয়ে যাও। কার কথা? আল্লাহ তাআলার কথা। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফলতা লাভ করতে পারবে। আসলে আমরা দুনিয়ার শুধু লাভ চাই, আখিরাতের লাভ আমরা অনেকই, বেশিরভাগ মানুষে চাই না। বেশিরভাগ মানুষে চাই না। তবে জান্নাত থেকে যেতে চাই, জান্নাতে। কিন্তু জান্নাতের কাজ কোন দিন কোন সময়ের গুরুত্ব বেশি আমাদের জানা থাকলেও আমরা অনেকেই আমল করি না, বা আমল করতে চাই না, বা সেই অনুভূতি আমাদের ভিতরে আসে না। যেই আমলগুলো করতে পারলে অনেক সওয়াবের অধিকারী হওয়া যায়, যে আমলগুলো আমরা চাইলে প্রতিনিয়ত করতে পারি। সূরাতুল বাকারা, এই সূরার ৮২ নং আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলছেন, ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। যারা কি এনেছে? ঈমান এনেছে। আল্লাহ, আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামিলুস সলিহাত, এবং সাথে সাথে সে কি করছে? নেক আমল করেছে। কোনো বদ আমল করে নাই, কোনো খারাপ কাজ করে না। ঈমান আনার পর থেকে সে সমস্ত বদ আমল, বদ কাজ, খারাপ কাজ, খারাপ চাল চলন, চলাফেরা সব কিছুকে সে কি করছে? বিসর্জন দিয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উলাইকা আসহাবুল জান্নাহ, ওই সকল লোকেরাই জান্নাতের অধিবাসী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে স্থায়ীভাবে বসবাস করবে। সুবহানাল্লাহ। কারা? যারা ঈমান আনার পরে নেক আমল করবে, সমস্ত বদ কাজ, খারাপ কাজ ছেড়ে দিবে, তারা জান্নাতের অধিবাসী তো হবেই, এবং চিরস্থায়ীভাবে তারা সেখানেই বসবাস করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কয়টা কাজ বাতলে দিয়েছেন? দুইটা। একটা হলো ঈমান আনায়ন করা, আর একটা নেক আমল করা। ঈমান আনায়ন করা, নেক আমল করা। এখন ঈমান আনলেন কিন্তু নেক আমল করলেন না, আপনার জন্য জান্নাতেও জাহান্নামেও যাওয়া লাগবে, ঠিক কি না? লাগবে কি লাগবে না? শুধু ঈমান আনলেই জান্নাতে যেতে পারবেন ডাইরেক্ট? কোনো হাদিসে, কোনো কোরআন এরকম বলা হয়েছে না। হ্যাঁ, এটা বলা হয়েছে যে ব্যক্তি ঈমান আনায়ন করছে, শুধু কালেমা পাঠ করছে। কি করছে? শুধু কালেমা পাঠ করছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে একদিন জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এই ঈমান আনায়ন করার পরে যেই গুনাহ করছো, যেই অপরাধ করছো, এই অপরাধের সাজা, শাস্তি ভোগ করার পরে একদিন আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনায়ন করার পরে জান্নাতে যাওয়ার শর্ত হলো কি? নেক আমল করা। কি আমল করা? নেক আমল করা। বুঝতে পারতেছেন? কি আমল করা? নেক আমল করা। এখন নেক আমল কি?
মানুষ বিরু অসবিরু অরবিতু, হে ইমানদারেরা তোমরা কি করো? ধৈর্য ধারণ করো। কি করো? ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের উপরে অটল অবিচল ইস্তেকামাত থাকো। অরবিতু, এবং সর্বদা জিহাদের জন্য, জিহাদের ময়দানে যাওয়ার জন্য আগ্রহ উদ্দীপনা চেতনা নিয়ে তোমরা দুনিয়াতে বসবাস করো। এটাও কাদেরকে বলছে আল্লাহ তাআলা? ইমানদারদেরকে। যারা ইমান আনবে তাদেরকে বলছে ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে অটল থাকো, এবং যখন তোমাদের জীবন দেওয়ার জন্য, সংগ্রাম করার জন্য যখন তোমাদেরকে আমি নির্দেশ প্রদান করি, তখন তোমরা জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বের হয়ে যাও। কার কথা? আল্লাহ তাআলার কথা। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফলতা লাভ করতে পারবে। তাহলে ওখানে পাইলে ইমান আনার পরে নেক আমল করা, তাহলে কি হবে? জান্নাত লাভ করা যাবে। আর এই আয়াতে কি বলল আল্লাহ তাআলা? ইমান আনো এবং ধৈর্যের সাথে সমস্ত ইবাদত বন্দিকে, দাসত্ব, ত্যাগ স্বীকার সব কিছুর ভিতরে ধৈর্য আছে না নাই? ধৈর্য আছে না নাই বলেন? ইবাদত করতে আসছে, নামাজ পড়তে আসছে, এখানে ধৈর্য আছে না নাই? হজ করতে যাবো, ওখানে ধৈর্য আছে না নাই? আবার রমজান মাসে সিয়াম পালন করব, এই সিয়ামের মাঝে কি আমাদের ধৈর্য আছে না নাই? তাহলে দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটা কাজ করার মাঝখানে কিন্তু ধৈর্য আছে, ঠিক কি না? ধৈর্য আছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন সদা সর্বদাই তোমরা জিহাদের জন্য প্রস্তুত থাকো, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। সুবহানাল্লাহ। ছোটখাটো একটা হাদিস বলছিলাম, এই হাদিসটা আপনারা অনেকেই জানেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নম্বরে তোমার ঈমানকে খাঁটি করো। ঈমানকে কি করতে হবে? বিশুদ্ধ করতে হবে। বিশুদ্ধ ঈমান নিয়ে আল্লাহ তাআলার কাছে পরিচয় দিতে হবে ঈমানদারের। ঝামেলাওয়ালা ঈমানদার হলে হবে না। অনেকে ঈমান আনয়ন করছে কিন্তু কুফরি করতেছে, শিরকি করতেছে, বেদাতি কাজকর্ম করতেছে, আসলে তার ঈমান থাকবে? থাকবে না। এজন্য ঈমানকে কি করতে হবে? নির্ভেজাল ঈমান আমাদেরকে আনয়ন করতে হবে, খাঁটি ঈমান। আমালুল কলিল, এবং অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন অল্প আমল কি? অল্প আমল যখন যেটা আমাকে আল্লাহ রসুলের পক্ষ থেকে যেটাই নির্দেশ করছে ওটাই তখন পূর্ণাঙ্গ করা, এটাই অল্প আমল। এই অল্প আমল আমরা কেউ করতে রাজি না, কেউ করতে রাজি না। দেখেন আজকে জুমার দিন, জুমার দিনের কত গুরুত্ব। যদি আমরা জানতাম জুমার দিনের গুরুত্ব সম্পর্কে, তাহলে আমার মনে হয় তো কেউ আজানের অপেক্ষা করতো না, ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদে এসে ভিড় জমাতো। কি বলেন? ওয়াক্ত হওয়ার সাথে সাথে কি করতো? মুসলমানেরা পঙ্গপালের ন্যায় মসজিদে এসে শামিল হয়ে যেত। কারণ সাহাবায়ে কেরামগণ জুমার দিন আসার আগের দিন, বৃহস্পতিবারের দিন থেকে সাহাবায়ে কেরামগণ এরকম জুমার দিনকে স্বাগত জানার জন্য তারা প্রস্তুতি নিয়ে থাকতেন। আপনি আমার সেই প্রস্তুতি কি আছে? আছে? নাই, সেই প্রস্তুতি নাই। তাহলে আজানের অপেক্ষা কেউ করতো না, আগে আগে ওক্ত হওয়ার সাথে সাথে কি করতো? নামাজে চলে আসতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমা নামে একটা সূরা আছে না নাই? আপনারা জানেন? জানেন অনেকে, আবার অনেকে নাও জানতে পারেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার এক আয়াতে কারিমার ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওহে যারা ঈমান এনেছো, ইজা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে ডাকা হয় লিস-সালাহ, সালাতের জন্য। কি করা হয়? আজানের মাধ্যমে যখন তোমাদেরকে ডাকা হয় তখন কি করবা? মিয়াউমিল জুমা, জুমার দিনের দিন সমূহের মধ্য থেকে
যখন তোমাদেরকে সালাতের জন্য সালাতের উদ্দেশ্যে যখন আজানের মাধ্যমে ডাকা হয়, কি হয়? ডাকা হয়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা কি করো? দাপিত হও ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার শরণার্থে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী দাসত্ব করার জন্য তোমরা নামাজের উদ্দেশ্যে জামাতে শামিল হওয়ার নিয়াতে তোমরা মসজিদে শামিল হয়ে যাও। এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াদারুল বাই, এবং তোমরা কি করো? ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও ব্যবসা বাণিজ্য কাজকর্ম দুনিয়াবি সব রকমের কাজকর্মকে তোমরা কি করো? ছেড়ে দাও। এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। এই আয়াত থেকে মাসআলা মুফাসসিরিন কিরামগণ বের করেছেন যে জুমার আজান হলে পরে দুনিয়ার কোনো কাজ কর্ম ব্যবসা বাণিজ্য সব কিছু করা হলো হারাম। সব কিছু করা কি? হারাম। কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ তাআলা। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা জানো। এটা আমাদের জন্য কি হবে? উত্তম হবে। যখনই সালাতের জন্য ডাকা হবে আজানের মাধ্যমে জুমার দিন, তখনই নামাজের জন্য সাথে সাথে কি করা? শামিল হওয়া। কোনো কাজকর্ম করার অধিকার নাই। আমরা পরীক্ষা নিই, যারা দেরি করে মসজিদে আসে দেখা যাবে অধিকাংশরই কোনো কাজ কাম নাই। অধিকাংশই যারা দেরি করে আসে জুমার নামাজে তাদের অবশ্যই দেখা যায় কোনো কাজ কাম নাই, অযথা খামোখা খালি খালি দেরি করে মসজিদে আসে। আপনি দেখেন একটু, আমি যে কথাটা বললাম আমার দিমাগ থেকে, একটু পরীক্ষা নিয়ে দেখেন। সবাই খামোখা, কোনো কাজ নাই, অযথা একেবারে। আর আল্লাহ তো কাজ করতে নিষেধ করছে, ঠিক কিনা? কাজ করতে কি নিষেধ করছে? আল্লাহ তাআলা। অথচ তাদের কোনো কাজ নাই, অবহেলা অবজ্ঞা। এটা কি? অবহেলা অবজ্ঞা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনের ব্যাপারে কত সুন্দর সুন্দর কথা বলছে, এগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাসূল একটা হাদিসের ভিতরে বলছে, তিরমিজির হাদিস, জুমার দিন হলো সপ্তাহের দিন সমূহের নেতা। সুবহানাল্লাহ। জুমার দিন কি? সপ্তাহের যে 7টা দিন আছে এই দিনের ভিতরে নেতা দিন। কি দিন? নেতা। এই জুমার দিন হলো নেতা, এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। বিনীত, অধিক সম্মানিত। এ দিনটি আল্লাহ তাআলার নিকট ঈদুল আজহা কোরবানির দিন এবং ঈদুল ফিতরের দিন থেকেও আল্লাহ তাআলার নিকট অধিক অধিক সম্মানিত। সুবহানাল্লাহ। এরপর হাদিসের ভিতরে বলা হয়েছে এই দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। কয়টা? 5টা বৈশিষ্ট্য রয়েছে। এর ভিতরে 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবং এই জুমার দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এই দিনই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দিয়েছেন। তিনি মৃত্যু দান করেছেন কবে? এই জুমার দিনেই। এবং এই জুমার দিনে এমন একটি মুহূর্ত আসছে, এমন একটি সময় আসছে যখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা প্রার্থনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তাকে দান করেন। সুবহানাল্লাহ। এই সময়টা কখন? অন্য হাদিসের ভিতরে বলা হয়েছে তোমরা যা কিছু আল্লাহ তাআলার কাছে চাওয়া এবং কবুল হওয়ার আশাবাদী হয়ে প্রার্থনা করো তা তোমরা কি করো? আসরের সালাতের পরে সূর্য
তার আগে এই সময় মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জিনিসটা আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনের আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার কাছে কিছু চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং হাদিসের ভিতরে শর্ত দেওয়া হয়েছে, তবে হারাম কোনো জিনিস চাওয়া যাবে না। হারাম কোনো জিনিস আল্লাহ তাআলার কাছে চাইলে ওটা কিন্তু আল্লাহ তাআলা দিবে না, ওটা দিবে না। নেক জিনিস নেক উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলা ওটা কবুল করবেন। এই হলো 4 প্রকারের বৈশিষ্ট্য। 5 নম্বর হলো এই জুমার দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই জুমার দিনের দাম বেশি না কম? বেশি না কম বলেন? অসংখ্য হাদিসের ভিতরে বলা হয়েছে, এই পরে হাদিসটা যা বলা হয়েছে, আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে উত্তম দিন যেটা তা হলো জুমার দিন। সুবহানাল্লাহ। উত্তম দিন কোনটা? জুমার দিন। এবং এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, এবং এই দিনেই হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। কি দিবেন? সিংহায় ফুৎকার দিবেন, এবং তাতে বিকট আওয়াজ হয়ে যাবে, বিকট আওয়াজ হবে। আল্লাহ রাসূল বলেন কাজেই তোমরা জুমার দিনে আমার প্রতি ফাকসিরু ইলাইয়া মিনাস সালাহ, আমার প্রতি অগণিত অসংখ্য দুরূদ পাঠ করো। এই জুমার দিনে দুরূদ পাঠ করার একটা সুবর্ণ সুযোগ। এরপর আল্লাহ রাসূল শর্ত বাতলে দিয়েছেন। কেন? আল্লাহ রাসূল বলছেন তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়। কি করা হয়? পেশ করা হয়। তখন একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অচিরেই মাটির সাথে মিশে যাবেন, তাহলে আপনার কাছে আমাদের দুরূদ কিভাবে পেশ করা হবে? তখন আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা পয়গম্বরদের দেহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাটির জন্য বক্ষণ করা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ, এই শরীর আল্লাহ পাক রব্বুল আলামিন এটা মাটিকে খাওয়ার জন্য হারাম করে দিয়েছে। নবীদের দেহ কি করে না? মাটি খেতে পারে না, মাটি খাবে না, কোনোদিনও না। আপনি এখান থেকে দুরূদ পাঠ করবেন, আল্লাহর নবীর কবরে এটা সেখানেই পেশ করা হবে, এরপর আল্লাহ তাআলার কাছে পাঠানো হবে। তাহলে বেশি বেশি দুরূদ পাঠ করবো তো নাকি? বেশি বেশি দুরূদ পাঠ করা চাই। অন্য হাদিসের ভিতরে বলা হয়েছে, এই তিরমিজির হাদিস, অসংখ্য হাদিসের ভিতরে বলা হয়েছে, প্রত্যেকটা হাদিস সহিহ। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সহবাসজনিত স্ত্রীর সাথে গোসল করালো এবং নিজে গোসল করলো, কি করলো? গোসল করলো, তাহলে এই দিনে সহবাস করার একটা গুরুত্বপূর্ণ আমল, ঠিক কি না? আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছে। এরপরে কি করলো? সকাল সকাল পায়ে হেঁটে মসজিদে গমন করলো, পায়ে হেঁটে গমন করলো। অন্য হাদিসের ভিতরে আর একটা কথা বলা হয়েছে, কোনো সাওয়ারিতে চড়ে নাই, পায়ে হেঁটে। কিসে হেঁটে? পায়ে হেঁটে। কোনো গাড়ি ঘোড়ায় আসলে হবে না, কিন্তু সামনের কথা বুঝতে হবে, তাহলে পাওয়া যাবে। আমরা তো অনেকে দেখা যায় একবারে গাড়িতে চড়ে চলে আসে, তারা কিন্তু সওয়াব থেকে মাহরুম হয়ে যাবেন। তাহলে যে ব্যক্তি মসজিদে আসবে সকাল সকাল পায়ে হেঁটে, কোনো গাড়িতে আরোহণ করে নয়, এবং ইমাম সাহেবের নিকটবর্তী হয়ে বসবে। কোথায়? ইমাম সাহেবের নিকটবর্তী হয়ে বসবে, এবং খুতবা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করবে। তার মাঝে কোনো কথাবার্তা বা অশ্লীল কোনো কিছু কাজকর্ম করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি কদমের বিনিময় 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তাহলে যারা দেরি করে আসবে তারা কি পাবে? যারা গাড়িতে আসবে তারা পাবে? হ্যাঁ, এখানে প্রত্যেকটা হাদিসের ভিতরে বলা হয়েছে কদম। কদম, কদম মানে কি?
পাও প্রত্যেকটা পাও ফেলার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজ আদায় করার সওয়াব দান করবেন। কত সওয়াব! এই সওয়াব আমরা মাহরুম থেকে যাচ্ছি। এরপর আরেকটা আমলের কথা বলতেছি। আমল, অসংখ্য আমলের কথা বলতে চাইছিলাম, যেহেতু সময় নাই। তাহলে জুমার দিন আগে ভাগে মসজিদে আসার দরকার আছে না নাই? আসবেন তো নাকি ইনশাল্লাহ? তাহলে কি হবে? পায়ে হেঁটে আসলে প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজের সওয়াব দান করবেন। যেই নামাজটা আপনি সারা রাত দাঁড়িয়ে আদায় করছেন। এই কথাটা আবার আরেকটা হাদিসের ভিতরে আসছে। এরপর আরেকটা আমলের কথা বলতেছি। আমরা প্রত্যেক দিন বাজারে যাই কি যাই না? কম পক্ষে হলেও সপ্তাহে 1 দিন 2 দিন আমরা বাজারে যাই না? বাজারে যাই কি যাই না? অথচ বাজার হলো নিকৃষ্ট জায়গা। বাজার নিকৃষ্ট জায়গা। আল্লাহ রাসূল বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দনীয় প্রিয় জায়গা, স্থান হলো মসজিদ। সুবহানাল্লাহ। মসজিদ হলো সবচেয়ে প্রিয় জায়গা। কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তাহলে বাজারে যাওয়ার দরকার নাই? হ্যাঁ, কারো বাজারে যাওয়ার কোনো দরকার নাই, যেহেতু নিকৃষ্ট জায়গা, ওখানে যাওয়া যাবে না, ঠিক কিনা? কিন্তু বাজারে গেলে যে সওয়াব আছে, এটা কি আপনারা জানেন? বাজারে গেলে সওয়াব আছে, অসংখ্য সওয়াব। 10 লক্ষ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য বরাদ্দ করবেন। সুবহানাল্লাহ। কিন্তু সে দোয়া তো আমরা জানি না অনেকেই। কি বলেন? এটাও তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল বলেন, মান দাখালা সুকা ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করে বাজারে প্রবেশ করবে, আলফা আলফি হাসানা, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 10 লক্ষ নেকি বরাদ্দ করে দিবেন। কয় লক্ষ? তাহলে এবার যেটা জানলাম ফাজাইল, তাহলে এই দোয়াটা শিক্ষা করার দরকার আছে না নাই? শিখবেন তো নাকি? এবং বেশি বেশি বাজারে যাবেন, সমস্যা কি? মোমেন তো সেখানেই গমন করবে, মোমেন তো সেখানেই যাবে যেখানে গেলে মোমেনের আমল নামায় সওয়াব হয়, ঠিক কিনা? এই জন্য দেখবেন যে 5 টাকার কিছু দরকার বা 20 টাকার কিছু দরকার, বা ঘুরতে যাবেন, বাজারে যাবেন, এই দোয়াটা করে যাবেন, তাহলে কি হবে? সওয়াব হবে, ঠিক কিনা? সওয়াব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মাহা আনহু আলফা আলফি সাইয়্যা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে 10 লক্ষ গুনাহকে মাফ করে দিবেন। কয় লক্ষ? 10 লক্ষ। দরকার আছে না নাই? আমল ছাড়া কিন্তু কবরে কারো সাথে ভালো ব্যবহার করা হবে না। আমল করতে হবে। প্রত্যেক জায়গা স্থান বেদে আমাদেরকে আল্লাহর রাসূল আমল শিক্ষা দিয়েছেন, কিন্তু আমরা এই আমলগুলো কেউ শিখতেও চাই না, করা তো আরো দূরের কথা। কি বলেন? করা তো আরো দূরের কথা। এরপর আল্লাহর রাসূল আরো সুন্দর কথা বলছেন, ওয়ারফা লাহু আলফা আলফি দারাজাত। আল্লাহ রাসূল বলছেন, এবং তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 10 লক্ষ সম্মান মর্যাদা দান করে দিবেন। কয় লক্ষ? 10 লক্ষ সম্মানের অধিকারী আল্লাহ তাআলা তাকে দান করবেন। দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই ধরনের আরো অনেক দোয়া আছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারীকা লা আহাদান মসজিদে প্রবেশ করার পরে আপনি যদি আল্লাহর রাসূলের সুন্নাহ মতো আপনি যদি প্রবেশ করেন, মসজিদের ভিতরে শুধু বসে থাকলেন, আপনার আমল নামায় অনবরত নেকি হতে থাকবে। সুবহানাল্লাহ। কিঞ্চিত কয়েকটা আমলের কথা বললাম। একটা হলো জুমার দিনকে কেন্দ্র করে আমাদের কি করা উচিত, ভালোভাবে গোসল করে আগে আগে মসজিদে আসতে হবে এবং যথাসম্ভব ইমাম সাহেবের সম্মুখে আমাদেরকে বসার চেষ্টা করবে। সবাই তো আর পারবে না, ঠিক কিনা? কিন্তু চেষ্টা করবেন, নিয়াত করবেন, সব দেখে আল্লাহ তাআলা। নিয়াত করতে হবে, চেষ্টা করতে হবে। এরপরে খুতবার সময় আমরা অনেকে কথা বলি, এই কথাটাও কিন্তু আমাদের বলা ঠিক না, এটাও কিন্তু অনার্থক একটা কথা। ইমাম সাহেব যদি বলে জুমার সময় কেউ কথা বলে, আপনি কথা বললেন না, মানে খুতবার সময় কেউ যদি কেউ কথা বলে, তাহলে ইমাম সাহেব যদি এটা বারণ করে, বাধা দেয়, এটা ইমাম সাহেবের একটা অনার্থক কাজ। এটাও হাদিসে বলা হয়েছে। এই জন্য খবরদার, সাবধান যারা আসবো জুমার খুতবার সময় যখন আলোচনা করে অনেক অবহেলা করে, কথা বলে, খবরদার সাবধান। প্রত্যেকটা কথা মনে করবেন আপনার দুনিয়ার থেকে দামি, ঠিক কিনা? প্রত্যেকটা কথা সারা দুনিয়ার থেকে দামি, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করে আমাদের বাকি জিন্দেগি পার করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।